আমাদের উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জেমসে আজকে দিন 3 আগস্ট দিন শনিবার 2024 আজকে আমরা যে বচন পাঠ করব যে বিষয় শিখবো এসে জেরিকোতে শিখবো। আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব, দশের বিষয় কি আমরা পাঠ করব। তারপরে জিরুইতে আলেন আর যীশু যখন নিজের শিষ্যদের অনেক লোকের সঙ্গে জিরুই থেকে তারা জগতর নয় যেমন আমি জগত একজন অন্ধবিকারী পথের জগতর নয় তিনি সর্বদিন এবং জেরিকোর বাসিন্দা থেকে ওইটি অপসর্ত পৃথিবীতে নামে আসছিলেন কারণ তিনি আমাদের ভালোবাসা তম্বুতে বাস করে পছন্দ করেন না। রাজা চাইতে বললেন কখনোই জগতে 125 দুর্বল ভাই আমার কারণে নিষ্পাপ পবিত্র জীবন যাপন করছিলেন। বিজয়ভাবে তারা দৌড়ে শেষ করে তিনি স্বর্গ আহরণ করেন এবং পিতার ডানে কেউ জারিকো মানে পাম গাছের আমাদের প্রত্যেকের কাছে একটি প্রত্যাশা করেন যে আমাদের এমন জীবন যাপন করা উচিত যে প্রমাণ করে যে আমার বিশ্ব নয় যেমন তিনি বিশ্ব নয়, কারণ আমাদের নাগরিকত্ব পৃথিবীতে নয় স্বর্গে। ফিলিপিও 3:20 আমাদের এই স্বর্গতে প্রতিনিধি হিসাবে স্বর্গ রাজ্যে আছে সমস্ত লোক করা উচিত। কারণ সে আমাদের পৃথিবীর শাসক শত্রু সে মিথ্যাবাদী এবং মিথ্যাজনক, সে আছে চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে। তারা বন্ধুত্ব, তার লালসা এবং তার আশঙ্কাগুলিকে আপনার কাছাকাছি কোথায় দিবেন। আমাদের এই জগতের সাথে এবং রূপা এবং শাল এবং সোনার একটি যা মানুষকে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ করতে প্রচলিত করে। আর সেই কারণে আমাদের যুদ্ধ ইসরায়েলের লোকের পরাজিত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তারপর আরো এখনো তার পরিবার সবাইকে পাথর মারে ফেলাবে এবং অভিশপ্ত জিনিসগুলি সহ তাদেরকে কিন্তু তার পথগুলি হল নরকের পথ এবং একটি আপনাকে হেরোদের অনন্ত আজারের দিনের দিকে নিয়ে যায়। প্রভু সেই দিন নিজেকে রক্ষা করছেন এবং নিশ্চয়ই বলেন যে কেউ উঠে এই নগর স্থাপন আসবেন। এই কারণে তার প্রাথমিক জীবনের শেষ তিনি বিজয়ের সাথে ঘোষণা করতে পারেন এবং তোমার সঙ্গে আরো বেশি কথা বলবো না, কারণ জগতের শাসনকর্তা আসছেন আমার উপরে, তার কোনো সমতা নাই। জীবন 14 এই দুনিয়া মানুষের উপদেশ কি? তারা আপনাকে সবার সাথে মিশতে বলে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে। তারা আপনাকে সময় বুঝাতার জীবন যাপন করতে বলে, কিন্তু আমাদের প্রভু আমাদেরকে বিশ্বদের জীবন দেখান। তিনি অফিসে অন্য ধর্মের লোকের সঙ্গে কাজ করলে আমরা তাদের থেকে নিশ্চিহ্ন হয়ে পড়ি এবং আমরা কখনো তাদের সাথে আপোষ করতে পারি না বা চলতে পারি না। যিশু ইতিমধ্যে ভবিষ্যবাণী করেছেন যে আমার পিতৃর শত্রুকে লোককে শত্রুতা অর্জন করব যখন আমরা একটি পৃথিবী জীবন যাপন করব। জীবন 17:14 আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক খুশি করা উচিত নয়, কিন্তু আমাদের মধ্যে খুশি বসবাস করি প্রভুকে একমাত্র আমাদের অনন্ত শান্তি দেব এবং আমাদের মধ্যে স্বর্গীয় আনন্দ আসবে। পিতর বলছিলেন পয়লা পিতর 2:21 যে কারণ তোমাদের এই জন্য ডাকা হয়েছে কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন, এই বিশ্বের জন্য আদর্শ রাখে গেছেন যেন তার রাস্তাকে অনুসরণ করলেন। কারণ সন্তান আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য দুঃখ করতে লজ্জিত হবে না, যে হিসাবে আমাকে কি করতে বলা হয়।